নতুন মা যে তোমরা হচ্ছ, তোমাদের ফিলিংসটা কেমন? আমার বেবিকে এইটুকু এইটুকু। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এত 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ, আজকে আমি হসপিটালের ফাইল নিয়ে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে গিয়ে আমি যাব হসপিটাল। আমার একটা স্ক্যান আছে, আর হচ্ছে ব্লাড টেস্ট আছে। সো তার জন্য আজকে যাচ্ছি হসপিটাল। আর আজকে আমি তোমাদেরকে সবটা বলবো যে আমার কত মাস চলছে এবং এই কটা মাসে আমার কি কি টেস্ট হলো, সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকো। তোমরা কম বেশি সকলেই জানো যে আমি কোথায় ডাক্তার দেখাই। তারপরেও আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে আমি গোয়া মেডিকেল কলেজে ডাক্তার দেখাচ্ছি। ওখানকার আসলে সব কিছুই কিন্তু বেশ ভীষণভাবে সুন্দর, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে তো কোনো কিছু বলার নেই। আর বিশেষ করে ডেলিভারি ওয়ার্ড একদমই ঝাকাস, বেবিদের ওয়ার্ড, তারপর হচ্ছে যেটা আইসিইউ, এনআইসিইউ, সব কিছু খুব সুন্দর। আমার সব কিছুই দেখা আছে। এখানকার পরিষেবাও কিন্তু যথেষ্ট ভালো, আর এখানকার যে নার্সরা আছে তারাও কিন্তু বেশ অনেক 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 সুন্দর ব্যবহার তাদের। আমি তো বেশ মুগ্ধ হয়েছি। আর আমাকে যে দেখছে সে হচ্ছে ডক্টর দীপা। তার চেম্বার হচ্ছে দুদিন থাকে, সেটা হচ্ছে বুধবার আর শনিবার। তাই আমাকে যখন ডাক্তার দেখাতে যেতে হয় তখন আমাকে বুধবার নয়তো শনিবার যেতে হয়। তারপর যদি কোনো এমার্জেন্সি থাকে সেটা আলাদা কথা, তখন না হয় গিয়ে ওই 24 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখিয়ে দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি ব্লাড টেস্ট করানোর জন্য। এর আগের বারে যখন আমি ব্লাড টেস্ট করিয়েছিলাম তখন আমাকে 4 বার ব্লাড দিতে হয়েছিল, আর এবারে একবারই দিতে হবে, বেশিক্ষণ না। চলো, আমার হয়ে গেছে ব্লাড টেস্ট করানো। এরপর আমি যাব হচ্ছে ইউএসজি করাতে। হয়ে গেছে আমার রক্ত পরীক্ষা, এরপর যাব হচ্ছে গিয়ে ইউএসজি করানোর জন্য। আজকে আমার আছে এনটি স্ক্যান, সো সেটার জন্য আমি এখন যাব। আর ওদিকে রাজা আমাকে দিয়ে চলে গেল, ফালতু ওকে বসিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ অনেকটা দেরি হবে তার। এর থেকে বাড়িতে যদি ঘুমিয়ে থাকে অনেক কাজে যাবে। ছাড়ো, চলো যাই। এই হচ্ছে ওদিকটা থেকে এলাম, এই হচ্ছে ওই দিকটা হলো 13 নাম্বার, এদিকটায় আমাকে যেতে হবে 9 নাম্বারে। সো ওই দিকটায় গিয়ে এবার আমার ইউএসজিটা হবে। তবে ব্লাড পরীক্ষায় এতটা লেট হলো না, জাস্ট গেলাম, ব্লাডটা দিয়ে চলে এলাম। কিন্তু এদিকটায় হচ্ছে কি একটু লেট হবে মনে হচ্ছে, কারণ অনেকে ইউএসজি, তারপর জল খাওয়ার ব্যাপার থাকে, প্রস্রাব আসার ব্যাপার থাকে, সব কিছু থাকে, তো তার জন্য একটু লেট হয়। চলো আগে ইউএসজিটা করি। ফাইনালি আমার রিপোর্ট সব কিছু কমপ্লিট, রিপোর্ট যা যা ছিল সব কিছু করা কমপ্লিট হয়ে গেল। এরপর এলাম বাড়ি, একটু ফ্রেশ হয়ে আগে। তারপর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, সেই সকাল থেকে না খেয়ে আছি, শুধু জল। যাই, চলো আগে একটু ফ্রেশ হয়ে। সো ফাইনালি আমার রিপোর্ট এই মুহূর্তে আমার হাতে, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট। আমার এই মাসে যেটা ছিল সেটা হচ্ছে এনটি স্ক্যান, যেটা হচ্ছে 3 মাসে করা হয়। আর আজকে আমার এই মুহূর্তে 3 মাস কমপ্লিট হয়ে 4 মাসে পড়লাম। আর একটা জিনিস যেটা হলো যে আমার প্রথম থেকে যেসব টেস্টগুলো করা হয়েছে, প্রথমে তো ইউএসজি একটা করা হয়েছে 6 সপ্তাহে, আর ব্লাড টেস্ট যেগুলো করা হয়েছে সব রকমের, একদম সুগার থেকে শুরু করে, রক্ত গ্রুপ থেকে শুরু করে, সিবিসি, আরএফটি, এলএফটি, থাইরয়েড যা আছে সব সব করা হয়েছে। এটা প্রত্যেকটা মায়েদেরই করা হয়, শুধু বাবাদের সাথে মায়েদের একটা জিনিস করা হয় প্রথম, সেটা হচ্ছে এইচআইভি টেস্ট, যেটা আমাদের দুজনের করা হয়েছে, রাজার আর আমার। আর এরপরে এই টেস্টটাই আর একবার হবে, সেটা হচ্ছে 7 মাসে হয়তো। তো চলো, আমি আপাতত এই মুহূর্তে ভীষণ ভালো আছি। আর যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা সকলে অনেক বেশি ভালো থাকবে। আর তোমাদের নতুন মা যে তোমরা হচ্ছ, তোমাদের ফিলিংসটা কেমন? আজকে আমার ফিলিংসটা যে কি বলবো, আজকে আমি আমার বেবিকে এইটুকু এইটুকু, মানে আমি জাস্ট স্ক্রিনে দেখতে পেয়েছি সেইটুকু। যাই হোক, খুব ভালো লাগলো আজকে ফিলিংসটা আমার। সকলকে অনেক শুভেচ্ছা, তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা পুরনো মা আছো তারা কিন্তু আমাকে অনেক রকম করে একটু অ্যাডভাইস দিও। আমার যদি কোনো কিছু ভুল দেখো তাহলে সেই ভুলটা যেন আমি শুধরে নিতে পারি। ধন্যবাদ সকলকে, টাটা, বাই বাই।